বেলা 4-5-3-4 বছর আগে তো মনে করেন 52 অথবা 51 এই বয়সে 51 বছর আগে আমরা যখন মক্তবগুলোতে যাইতাম তখন আমাদের দেশে শীতের কাপড়ের অভাব ছিল, এত ধনী ছিলাম না আমরা। যেই সময় থেকে ওই বিদেশি পুরান কাপড় আউন শুরু হয়েছে শীতের, তখন থেকে তারা শীতের কাপড় পরতে পারছে। এর আগে দেখা গেছে মক্তবের সময় আম্মায় ডাক দিয়া তুলে দিতে উঠো, আমরা উঠতাম, চাইতাম না, সিদ্ধ কাঁথার ভিতরে শুয়ে থাকতে চাইতাম। আম্মায় তুললা আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা এই এমনি আতফাও ভিতরে দিয়া আম্মায় গুল কইরা ফিটের ভিতরে গিট্টু দিয়া, মনে আছে নি কতক্ষণ মনে আছে নি যে ফিটের কাছে গিট্টু দিয়া আম্মা এমনি সাইডা দিত আর এক মুঠ মুড়ি ধরাই দিত। খাইতে আছে কানতে আছে নাহের ফানি সোহের ফানি একখান হইয়া এই মুড়ি টুড়ি লইয়া গিয়ে উঠতাম বক্তব্যের ভিতরে। ফলাফাইনে মুস্কারা করতো, জিগাইতো কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে ভিতরে দিয়া যে বান্ধা দিছে, ফলাফাইনে কইতো হাত নাই, আমরা কানতাম আর কইতাম আছে ভিতরে লুঙ্গির ভিতরে। এই কারবার গেছে রে। এরপরে হুজুরে মক্তব শেষ কইরা লাইন ধরে রোদের ভিতরে খাড়া করাইতো, খাড়া করাইয়া হুজুরে জিগের দিয়া বেত আত লইয়া আমরা লম্বা করে রোদের ভিতরে লাইন ধরে জিগাইতো গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ 3 ফরজ, সুবহানাল্লাহ কয় না রে। হুজুর সুর ধরে ধরে বলতেন নামাজে এই অজুর কয় ফরজ কয় ফরজ, আমরা বলতাম 4 ফরজ 4 ফরজ। এমনি অজু ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, এইভাবে সবগুলা আমরা আহকামার কান্তারও ফরজ এইগুলা শিখাইতো মুরব্বী যারা এখানে, যারা দাড়িওয়ালা আছেন, বয়স্ক আছেন, সব আমরা ওইখান থেকে মক্তব থেকে শিখে ফেলেছি। আজকে মক্তব নাই, আমার ছেলেগুলা আর গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ অধিকাংশ বাচ্চা কাচ্চা বাংলাদেশে জানে না, জানে না, জানে না, ঠিক কিনা? জন্মের পরে একটু বড় হইলে আমরা নিয়া কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায়। কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায় যে সুন্দর লাগে তো, ক্যাটস, হাফ প্যান্ট, তারপরে শার্ট, টাই টাই। হগিন্ডির ফুতের নাম মিয়াকা ভাত খাইতে, ভাত খাই সত্তা, তুই টাই ফান বেটা, ভাত খাওয়ানোর লেগে ভাত খাই সত্তা, তার গলার ভিতরে নিয়ে টাই বাঁধছে, এতে শুধু মানুষ না, তার ফাঁসি ফুইটা মরণের কথাতে ওহন শ্বাসালায় উপরে ফিরাতে কারবার কি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। যেই ছেলেটার মুখে দেওয়া দরকার ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, হেই ফলারে তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ, অন হেই ফলাই শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল। শিখার কথা আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাইছ টুইঙ্কেল টুইঙ্কেল, হাড্ডিমা টিম টিম পারে ডিম পারে ডিম, কি এর ডিম কি এর ডিম, কোনো খবর নাই এইসব বলে আপনারা হন ফরা, ঠিক কিনা কহ? আমি সালমান পরিকল্পিতভাবে চালিয়ে দেওয়া হয়েছে। আমি বলি কিন্ডারগার্টেনের ক্লাসগুলো কেন 10টায় দেওয়া হলো না, কেন 9টায় দেওয়া হলো না, সকালবেলা কেন দেওয়া হলো? কারণ হইল পরিকল্পিতভাবে সকালে দেয়া হয়েছে যেন বক্তব্যগুলা ছাত্র খুঁজে না পায়, ঠিক কিনা? শেষ হয়ে গেছে, আসল জায়গায় হাত দিছে, শিক্ষার ভিতরে হাত দিছে। এটা গরু বানাইতেছে, ছাগল বানাইতেছে, এখন পশু বানাইতে আছে মানুষ, লেখাপড়া হইতে আছে। এটা নিয়ে একজনে 50টা খুন করে সেটা লাশের উপরটা না আছে, সবাই গান গায়, মানে মানুষত্ব নাই তো। আগে আমরা দেখতাম যে একটা কুত্তা, এটাতে ফলাফাইলে দুইটা ফিটলে মুরব্বীরাই কোথায় অসভ্যের দল, তোরা কি কুত্তাটারে ফিটটা মেরা লেবি রে? একটা কুত্তারে ফিরতে লইলে মুরব্বীরা দমক দিছে। আর ঢাকা রাজধানীতে পিচ ঢালা পথে, রাজপথে পিটিয়ে আমার যুবকগুলোকে হত্যা করা হয়েছে, আর এরপরে লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। লাশের উপরে নৃত্য করে, কীরকম মন হইলে লাশের উপরে নৃত্য করে। আর আমরা আগের দিনও প্রাইমারি স্কুলে যাইতে সময় কবরস্থানের কাছে দিয়া যাইতাম, লইলে ডরে শৈল কাপ দিয়া থাকে, আঙ্গুল দিয়া কবর দেখাইছে না, আঙ্গুল দিয়া কবর দেখান যেত না, যদি আঙ্গুল দিয়া কবর দেখায় আবার কামড় দেওয়ার লাগে, এত নইলে অসুবিধা আছে। কত তান চালু আছিল সমাজও, ভয় ডর সব শেষ হয়ে গেছে। আপনি একটা লাশ, সে শত্রু হোক, লাশটার উপরে উঠে আপনি নাচবেন, কতটুকু পাষাণ দিল হইলে এটা সম্ভব? এটা যেমন তেমন মানুষ পারবে না, ঠিক কিনা কম? আপনার কি ঘুমাইলেছে? তো এত্রি মানুষের ঠিক করলে এই আওয়াজ হয়।
যেরকম ঠিক ভাই, বড় কষ্টে কথাগুলা বল। কাপিলা গ্রামের মাঝ দিয়ে সকালবেলা আপনি হেঁটে যান, এমন দিন গেছে মাঝি দিয়ে হেঁটে গেলে ঘরের কোণা থেকে মহিলার গুনগুন 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 কোরআন তেলাওয়াত শোনা গেছে। তুমি পুরা কাপিলা গ্রামটা দিয়া হাইটা যাও, একটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত শুনবা না। বেশিতে বেশি শুনলে ওই ঘুমের নাক ডাকের আওয়াজ শুনবা। কোরআন তেলাওয়াত নাই, তে বড়বড়ার মতো ঘুমাইতে আছে, তার ডাকের লগে ঘরের টিন ডিবারে ঝনঝনি ঝনঝনি করতে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত সকালে আর নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কি সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছে? কথা কিন্তু মনে রাখতে হবে। আর আপনার লোক আমার চুক্তি হয়েছে, আমি যখন যেটা জিগায় আসতে না জুড়ে, এর দূর জুড়ে না আরো বেশি জুড়ে। আওয়াজ কারে কয় দেখাই দিবে। আপনি কিন্তু আওয়াজ কম করতে আসছেন, শৈলাম তাজা আওয়াজ আপনার কম। মারহাবা কন, জোরে কন মারহাবা। আবার আদম ফার্স্ট, আল্লাহ সার্টিফিকেট দিলেন আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সারা আদম, আমরা সেই আদমের সন্তান, ঠিক কিনা কম? আমরা বাপটা তো আসিল বেড়া যাইতা, আমরা বাঘের গড় হয়েছি সব হিয়ালের চাও। বাপ তো আসিল ডাক, জিনেরা হারাই দিছে, ফেরেশতারে হারাই দিছে, দিয়ে আব্বায় ফার্স্ট হয়েছে। আব্বা যখন ফার্স্ট হয়েছে, আল্লাহ ডাক ডাক, ফেরেশতা করে কাল্লা আমি তো এখানে আদমে ফার্স্ট হয়েছে নি? জি আল্লাহ, আমি 3 অর্ডার একটাও কইতাম পারছি না, আদমে 3 অর্ডার জবাব দিতে পারছে। জিন ফার্স্ট হয়েছে নি রে? কয় জি আল্লাহ ফার্স্ট হয়েছে। একটু সম্মান করো, সম্মান করো, ফার্স্ট হয়েছে, তোমরা একটু মর্যাদা দিবা না তারে? কই কি মর্যাদা দিতাম আল্লাহ বলেন? ফেরেশতারে আল্লাহ কইছে সাজদা দাও। ফেরেশতারা আদম সন্তান আদমকে সাথে সাথে সাজদা দিয়ে দিল। জিন এমনি সিনা টান টান করে খেয়ে দিস। আল্লাহ কই কি তুই সাজদা দিচ্ছ কি রে? কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ কই যুক্তি হলো হইছ, যুক্তিতে অন্য হইছ। আমি কই সাজদা দিতা আর তুমি কও যুক্তি আছে। কি যুক্তি বলো? আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? আদম রে বানাইছি মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি আগুনের আগুন কি জিনিস বুঝনি আল্লাহ? আমি বুঝি না, তুই বুঝস। আগুন কি করে? কয় ধরাই দিলে আগুন উপরের দিকে উঠে যায়, আর যদি 1 কেজি একটা মাটির ঢিলা তুমি উপরের দিকে ঢিল মারো, মাটিটা নিচে চলে আসে। এই মাটি যেইটা উপরে দিলেও ফিরে আইয়া পড়ে, সেইটা দিয়ে আদম বানাইছো। আর আমি আগুন ধরাই দিলে মাথা উঠে যায় আগুনের উপরে। আমি আগুনের জিন, আমি মাটির আদমকে সেজদা দিতে পারি না। সেজদা দিলে আদমে আমারে দিব, কারণ আমি ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। নিম্নমুখী আদমকে ঊর্ধ্বমুখী জিন আমি সেজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, এত বড় সাহস তোমার, কত বড় বেয়াদব! এই বেয়াদব, বের হয়ে যাও। এবার জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দেয়া কয় আল্লাহ, আল্লাহ তুমি যখন বলছো বের হয়ে যাও, আমি ইচ্ছা করলেও আর জান্নাতে থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ কইছে বার হইয়া যাও। জিনের ক্ষমতা আছে থাকার? আরে কথা করা, থাকার ক্ষমতা আছে? কোন ফায়াকুন, হও, হয়ে যায়। এখন জিনের কায়দা দেখেন, খুব সিহন কথা, মন দিয়া শুনেন, সাংঘাতিক শিখন কথা, গভীর মনোযোগ। জিনের যখন এবার কইছে বের হয়ে যাও, জিনে কয় আল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করলাম, চাকরি করলাম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়ে বার করে দিবা, 30 তারিখ বেতন দিব বেটা। আজ 29 তারিখ, তো 30 তারিখ আমি বেতন পালাম, একদিন আগে তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা, আমি কি এত বেহতার? বেতনটা দিয়া দিলে যাইতাম গা। আল্লাহ কয় কি বেতন চাও? গোলামি যে করছো এটা তো সত্য, তুমি মুআল্লিমুল মালাইকা, সকল জায়গায় তোমার সাজদার চিহ্ন আছে, সব ঠিক আছে, বিনিময় কি চাও? কয় আল্লাহ এই যে আদম, এই আদমের লেগে তো আমার বার করে দিতেছো সাজদা না দেওয়াতে। এই আদম থাকবে কয় বছর? কয় এই আদম বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাচ্চা, তারপরে উনি মারা যাবে। কয় এরপরে আদম সন্তান, কয় আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত।
জিন আবার ডাক দেয়া কয়, আল্লাহ, আদম সন্তান যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই আদমের জন্য যেহেতু আমি বের হওয়া লাগতেছে, তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ, তুমি আবার গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। এ আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই, জান্নাতে কেমনে থাকে এইটাও আমি দেখতে চাই। আমারে তুমি বেতন হিসাবে 3টা জিনিস দিবা। কয়টা? 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 কয় 3টা জিনিস দিবা বেতন হিসাবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যেহেতু বাঁচবে, তুমি আমার হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত, যেন আমি শয়তান এই আদমকে কুমন্ত্রণা দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে কি চায়? হায়াত। কিয়ামত পর্যন্ত, কথা বলেন সবাই, কিয়ামত পর্যন্ত কি চায়? হায়াত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমরা না বোকা, চাইতে জানি না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি সাড়া দিতে দেরি করি না, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। বান্দারে তুই মোনাজাত কর, আমি তোর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমি আল্লাহরে চিনচ্ছা, আমি দিতাম লইলে তোরার মতো হিসাব কইরা দেই না। তোরা এনা মসজিদ টেহা দিতে লইলে দান বাক্স আধা ঘন্টাতে দইরা বইয়া থাহে, নোট বিচারে সুডুডা আসেনি খেয়েছ। শুক্রবারে দান বাক্স যখন তার সামনে আইছে, তে বাম হাতে দান বাক্সটা দইরা ডাইনা তো ফকট হাত দিয়ে নোট বিচারতে আছে। খালি বড়রা তো লাগে, লগের বেড়ায় ধমক দিছে, ধান বাক্স ছাড়ো, তোমার লেগে গিয়ে একজনের লেগে ধান বাক্স হলে এটা দিত না, ধরো ছাড়ো। তে যে ধমকের লোক আটকা টান দিছে, 100 টাকা নোট বার হয়ে গেছে। তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে, কি ওর বোন সবার সামনে বাড়ি গেছে দিয়া লাইছে। তুমি 1টা টাকা দিতে হিসাব করে দাও। আল্লাহ রেসিনো তুমি মসজিদে টাকা দিতে হিসাব করো, তুমি ভিক্ষা করো, মহিলারা সাহায্য দিতে হিসাব করো, তুমি মাহফিলে চান্দা দিতে হিসাব করো। আর আল্লাহরে তুমি চিনো না, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এটার আল্লাহ বেশি বেশি করে দেন। আল্লাহ দেয় বেগাইরে হিসাব, তুমি দাও হিসাব করে। আল্লাহ দেয় বেগাইরে হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবা। সুবহানাল্লাহ কয় না? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। তো শয়তান দরখাস্ত দিছে কার কাছে? কথা ভুলে যাওয়া যাবে না, আবার আগের কথা যাওয়ান লাগবো তো। শয়তানে না কয়টা জিনিস চাইছে? 1 নম্বরে চাইছে কার কাছে? এখন আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয়, শয়তান রে, অশয়তান হায়াত চাও, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? দরখাস্ত যাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আমিন কোন? আবার 2 নম্বরে কি চাও? পাল্লা 2 নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে। শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম পাইতাম না। গৃহস্থী করাম, দোকানদারি করাম, কোন সময় আমি তো খালি এহেন খালি লাড়ালাড়ি করাম। সুতরাং আমার সুযোগ দাও, আমি সারাদিন দুষ্টামি করার পরে ঘরে গিয়া যেন দেখি খাবার রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? আবার 3 নাম্বার কি চাও? কয় 3 নাম্বারে আমি সমাজের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে ফ্যাস লাগাবো, স্বামী স্ত্রীর সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পায়। আমি শিরায় শিরায় মানুষের ঘুরবো, মানুষের সামনে দিয়ে হাঁটবো, কেউ যেন আমারে না দেখে এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা চাইছিল? শয়তানে চাইলে যদি আল্লাহ দেয়, তা আমরা চাইলে আল্লাহ দেবে না? আমার কথা দেবে না? আমরা তো চাইতেই জানি না। আমরা তো এমন বোকা হয়েছি, চাইতেই জানি না। নাদান মানুষ, ব্যাককল মানুষ, ফিডাফিডি করে 10 টাকা লইয়া 5 টাকা লইয়া বেড়া। আল্লাহ দিলে তোরে 10-5 টাকা দিব, তুই লইয়া কুলাইতে পারবি? লইয়া কুলাইতে পারবি? আল্লাহ দিলে তুমি লইয়া কুলাইতে পারতা না, তুমি চেষ্টা করে পাইতা না। দিতে হবে আল্লাহ। ঠিক কিনা কও?
এখন শয়তানরে আল্লাহ দিছে নাকি দিছে না? তো শয়তানে দরখাস্ত দিলে যদি মন জোর হয়, তাহলে আমরা মোমেন মুসলমান, আমরা দরখাস্ত দিলে তো বাইক নিয়ে দিয়া ওনার কথা, ঠিক কিনা কয় দেয় তো? আমরা এরা বুঝি না কথা, যে মনে পড়ছে এটা কি কইলি তা মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল, এই কথা কি আপনাদের এলাকায় হয়? আরে কথা কয় না, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? তো হুজুরে দোয়া করছে, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল। তো এক ফলায় বইয়া রয়েছে মাহফিল, তো মনে মনে কয় আব্বায় না নাই, আম্মায় তো আছে দুনিয়া, এ বিড়িরে কমলাই না খাওয়াই না, রহিমানগর তাই না ওদের বিড়িরে কমলা খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি। তো হুজুরে দি কয় আব্বা আম্মায় দোয়া করলে কবুল, আব্বায় না মারা গেছে, আম্মা তো আছে। আজ 12টা বছর ধরে হয়েছে বিয়া করছি, একটা বাচ্চা কাচ্চা সুইটটা সেটটা এখন পর্যন্ত হইল না, এবারে দোয়া করলে তো কালবারটা করতেছে গিয়া, আজ বাইক গেলই না, বাইক গিয়াতে রাইতে 12টার সময় লাগছে, আম্মা আম্মা কয় কি তারে, কয় কি তারা না নাগাইশের ফিস সবাইছিল কাফিলা বাড়ি, হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই তোমারে কম খাওয়াই, লিচু খাওয়াই না তোমারে, তুমি আঙ্গুর খাইছো না, তুমি সব ফল টল খাও, তোমার যদি বিদেশি কম্বল বেড়া এনে কিনে দিলাম, তুমি যদি আরাম করে উঠতে থাকো, কুদুরে যখন দোয়ার সময় হয়, কুদুর দোয়া করলে তো কারবারটা উঠেছে গিয়া, তুমি দোয়া করলে তো দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা হইছে না হলো, তুমি দোয়া করতে সমস্যাটা কিতা? মায় আসিল আবার একটু রসিক, এবারে বুদ্ধি টুদ্ধি বালা, মায় কয় আরে তোর গড় হইব করতে, ওইলে তোর বউয়ের গড় হয় না হইব, তো এই দোয়াটা করতে তোমার সমস্যা কিতা? আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু, সুবহানাল্লাহ কইতেন না? মায় কয় আজকে দোয়া শুরু। তে আজ্জার বউয়ের লোকে না ঘুমাইয়া ঘুমাইছে গিয়া মার লোকে দিয়া, আমার লোকে কথা কয়, কতক্ষণ পরে মা ঘুমাই গেছে গা, তে আর ঘুমায় না, তে কয় তে আম্মাই দি কইল যে দোয়া করবো, কি দোয়া করে এটা শোনার দরকার আছে, 12 বছর ধরে দোয়া নাই, আজ কি দোয়া করে এটা জানা দরকার আছে, আমার এটা দায়িত্ব আছে। তে করে কি তা খেতার নিচে মাথা দিয়া একটু ফরে ফরে আলগি দিয়া চায় আম্মাই উঠছে নি, কতক্ষণ পরে দেখে যে ঠিক ঠিক এবিডি উঠছে, তে মাথাটা বার করে লাইট না জ্বালাইয়া সাইয়ার এবিডি কি করে দেখে যে এবিডি অজু কইরা সেরা তাহাজ্জতের জায়নামাজ বিছাইয়া তাহাজ্জত ফরছে, ফইরা সেরা আল্লাহর লগে কথা কয় গুনগুন কইরা, তে কান খাড়া কইরা রাখছে, কি কয় হুনো, সুবহানাল্লাহ কয় না রে? মা এবার হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, এবার কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ আমিও কইলাম না তুমিও দিলা না, তে কোন মাহফিলও বেলি গেছিল কাফিলা বাড়ি, নাগাইশের ফিসাব বিলে কেড়া, এবার আইয়া একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, তে আইয়া কবেন হুজুরে কইয়া গেছে মায় দোয়া করলে বিলে কবুল হয়, তে তো এতদিন এটা জানছো না, আমারে ধরছো না, কালকে রাত্রে শুই নাইসা আমারে আইয়া ধরছে, আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা, তে বড় আশা করে আমারে ধরছে, তে আবার আমার আঙ্গুর টাঙ্গুর খাওয়ায়, তুমি কইলাম ইয়া করো না, দোয়াটারে ফেরত দিও না, তারে বাচ্চা একটা দিবাই দিবা। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো তোমারে গুফনে জানাই রেহিতে হন ঘুমাই রইছে, তোমারে গুফনে কইতে আসি আতুরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া তারে বুঝ দিয়া দেও, যেন তে কইতো না পারে চাইছে পাইছে না, তুমি যে রকম একটা দাও, তে শুনে নি দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খেতা করে চালাও লাগতো না, এতে বুঝি আমরা কখনো ছুটে সিটটা নাই আইও, এটি দোয়া, তুমি আতুইরা ল্যাংরা কানা কুইরা এতে হাসরাই বগড়াইতা লাগতো না, ছুটে সিটটা আইতা আমরা কখনো নাইতে সকলে রয় না, আইতা দুধ আইও হইতালো খেতা করে চালো, দোয়া লাগতো না, সুবহানাল্লাহ কয় না? তো মা চোখের পানি ছেড়ে দিলেন, মা ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান আমি আগের দিনের মহিলা, আমি তো লেখাপড়া করি নাই, আমরা সময় মহিলা মাদ্রাসা আসিল না, ওখানে না মহিলা মাদ্রাসা হয়েছে, মাইয়া ফানে বেড়াইয়া আলেমা হয় হাফেজা হয়, আমরা সময় মক্তব আসিল রে, নোয়াখালীর হুজুরাইয়া মক্তব পড়াইতো, কোরআন শরীফ সবক লইলে বিয়া দিয়া লাইতো,
আমার বিয়ে হইয়া গেছে গা আগে আগে রে ফুত, আমি এত কিছু শিখছি না, কেমনে দোয়া করণ লাগে আমি কি জানিনি, আমি মূর্খ বেডিয়াত যেটা মুহে দিয়ে এইটা আইসে এইডে কইছি, তুই মন খারাপ করিচ্ছা রে ফুত, তুই বুঝস নাই আমি বুঝ জ্বালাইছি, আমি চাউন্না যেমন তেমন, আমি চাউন্নার বুঝ বেশি ভালো না রে, আমি মূর্খ মানুষ চাইতে জানি না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করবে না। আমি বুঝ কইরে চাইছি তোর টেনশনের দরকার নাই, আমি চাইছি শুধু কইরা আল্লাহ দিব বড় কইরা। ঘটনা আর একটা মনে পড়ছে, এটা কি কইলে কষ্ট হইতে আছে? আমার মনে আরো 3-4 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, কোন সমস্যা আছে? আপনারা বোয়ার তারা উঠতে লাইবে, উডার তারা উঠতে লাইবে, কেডায় আডে ছাইয়া রাখবি, টান দিয়ে হাসরান দিয়ে হতাই লাইবি, আল্লাহ যা করে করে। আর হগল বলা মার হাবা কয় না রে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম। আনাস থেকে অনেকগুলো হাদিস বর্ণিত। আনাস একদিন কয়, শুনো 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 পৃথিবীর মানুষ শুনো, 10টা বছর আমি নবীর খেদমত করছি, জীবনে কত ভুল করছি রে, জীবনে আমার নবী একটা ধমকও দিছে না। সুবহানাল্লাহ, আমি কত ভুল করছি, নবীজি জীবনে আবার একটা ধমক দিছে না। কি নবী রে, শুধু শুধু আল্লাহ বলে নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আপনি যদি মজা কইরা পড়তে পারেন, আপনি চোখের পানি বাইন্দেও রাখতে পারবেন, কারণ এই আয়াতটার ভিতরে একটা মধু মাখাই রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার আয়াতটা। হ্যাঁ, আমরা দুনিয়ার সকল খেয়াল ছাইড়া দিয়া, বাড়িঘরের চিন্তা ফালাই দিয়া, মনোযোগ দিয়া, একেবারে মনের কান লাগাইয়া আমরা মজা করে পড়ি দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আমার নবী রহমত না রে। আমার নবী রহমত গোটা উম্মার জন্য, গোটা মানুষের জন্য, গোটা ধরনের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত, ঠিক কিনা? এই নবীজির 10 বছরের খাদেম আনাস, সুবহানাল্লাহ কয় না? 10 বছর খেদমত করছে আনাসে। নবীজি একদিন ডাক দেখো, আনাস কইরে, কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানেই আছি, খুব খেয়াল, কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানেই আছি। কয় আনাস আমার কাছে আয়। আনাস কাছে আসছে, আসার পরে নবীজি কয়, আনাস রে, ও আনাস, তোর কিচ্ছু চাইতি মন্ডায় কয়নি, তুই এখন আমার কাছে চা, আল্লাহ আমারে অনুমতি দিছে যে যা চাইব আমি কই নেবিনে আল্লাহ দিয়া দিব। নবীরা কইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া আনাস রে, ও আনাস, কি চাইবি চা, চাইতে দেরি কবুল হইতে দেরি নাই রে আনাস। আনাস চুপ মেরে বসে আছেন, নবীর দিকে তাকায় না। নবী কয়, আনাস ক ক ক, তাড়াতাড়ি বলে ফেল, কি চাস তুই আমার কাছে চা। এবার আনাস মাথা উঠাইছে, তাকায়া দেখে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবীজি কয়, আনাস রে কান্দোস কেন? আমি কি তোরে কোনোদিন ধমক দিছি? আমি কি তোরে কোনোদিন মারছি? কেন কান্দোস রে আনাস? কি কারণে কান্দোস আমার কাছে ক?
আনাস কয় নবী গো, আপনি বলছেন যা চাওয়ার চাওয়ার জন্য, আমি কি চাইতাম গো নবী? আপনাকে 10 বছর ধরে দেখলাম, তারপরে আমার তৃপ্তি মিটে না। 10টা বছর আপনার কাছে থেকে দেখলাম, আমার তৃপ্তি মিটে না গো নবী। বারবার মন চায় আপনারে দেখি। কি সুন্দর তার চুল, হালকা হালকা কোকড়ানো। যখন তিনি চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, চওড়া তার কপাল, কি সুন্দর তার চোখের পুরো ধনুকের মতো বাঁকা একসাথে লাগোয়া। কি সুন্দর তার চোখের পাতা, মনে হয় যেন গোলাপি রঙের ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন। মনে হইতো চোখের মাঝে যেন ওই যে চোখের যখন পলক পড়ত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন চোখের গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। ও নবী, আপনার দেখা আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি বলেন কি চাইবো? চাইতে একটা জিনিস চাই। আল্লাহ নবী কয়, বলে ফেলো, যা চাইবা তাই পাবা। এবার আনাস কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা বছর খেদমত করলাম, আপনি হয়তো আমার ছাড়া থাকতে পারবেন, কিন্তু আমি তো আপনার ছাড়া থাকতে পারবো না। আমি আপনার ছাড়া থাকতে পারবো না গো নবী। আপনি যখন আমার এখতিয়ার দিয়েছেন, আপনি যখন অপশন দিয়েছেন, আমি চাওয়ার জন্য আমি চাইলাম। দুনিয়ায় যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, দয়া করে আপনি জান্নাতের ভেতরেও আমি আনাসকে আপনার খাদেম হিসাবে রেখে দিয়ে। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আরে নবী, আরে নবী, কি পোড়া কপাল। না নবীর জমানায় আসলাম, না নবী আমার জমানায় আসলো। আমি যদি নবীর জমানায় আসতাম, আমি যদি মরুভূমির বালু হয়ে থাকতাম, আমার নবী আমার উপর দিয়ে হেঁটে যেত। নবী যদি এখন আমার জমানায় আসতো, আমি অপলক নয়নে নবীর দিকে বারবার তাকিয়ে দেখতাম। নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমার জমানায় আসলো না, পোড়া কপাল। আনাস ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি দয়া করে জান্নাতে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আনাসকে বুকের মাঝে জড়াইয়া ধরলেন। ডাক দিয়া কয়, আনাস, ও আনাস, তোর তো বুদ্ধি হইছে কবে রে আনাস? তুই দি সাইসত শুরু কইরা, তুই সাইসত গোলাম হইতে, খাদেম হইতে, কিন্তু সাইসত শুরু কইরা ফাইয়ালাইসত বড় জিনিস। আনাস কয়, বুঝলাম না। কয়, আমার যদি তুই খাদেম হোস, আমি যেই জান্নাতে থাকবো, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবে। কি কায়দা করে চাইছে? কয়, সাইসত শুরু করা, কিন্তু ফাইয়া গেছে বড় জিনিস। ফাইয়া গেছে বড় জিনিস। নবীর জান্নাত বিকেলাইলি রে আনাস। নবী যেই জান্নাতে থাকবে, খাদেম ওই জান্নাতে থাকবে। ও আনাস, তোর ভাগ্য বড় ভালো রে, তুই পাইয়া গেছত রে, তুই পাইয়া গেছত আসল জান্নাত। ও ভাই, এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো। কিয়ামতের ময়দানে 3টা জিনিস সুপারিশকারী হবে। মানুষগুলো যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। কি নাম? কি নাম? আচ্ছা, বয়স্ক মানুষ দে, যাচ্ছে না, উঠলে ভালো আছে, উঠতে লাগছে যখন দে, সব ক্ষতি করে লাগবে। আস্তে, আর কথা বললেন না, শেষ করে। অনেক ক্ষতি হয়েছে, আপনি 10 মিনিট পরে উঠলেও পারতেন। আমিন কন।
জোরে কন और জোরে। ও মুসলমান, গভীর মনোযোগ, এক সেকেন্ডের জন্য যেন মনোযোগ নষ্ট না হয়। আমরা আমল করে জান্নাতে যাইতে পারবো না রে ভাই। কি আমল করব? খানার ঠিক নাই, নিয়তের ঠিক নাই, নামাজের ঠিক নাই। নবীর জমানায় এক সাহাবা কাবার চতুর্দিক দিয়া ঘুরে আর চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, ইয়া রব ইয়া রব ইয়া রব। এবার সাহাবারা তো আরিফ বাবারে, এই লোকটা তো যেমনি আল্লাহরে ডাকতে আছে, নিশ্চয়ই আল্লাহ বোধহয় তারে মাফ করে আল্লাহর ওলি বানাই লাইছে। সাহাবারা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা দেখছেন নি কেমনে কানতে আছে রব রব কইয়া, তাতে বোধহয় আল্লাহর ওলি হইয়া গেছে। নবী মুস্কি হাসি দিয়া কয়, আমি যা জানি তোমরা তা জানো না। তে আল্লাহর ওলি হইছে না, জাহান্নামে যাইতে হবে। কই, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? এভাবে হাউমাউ করে কাঁদতেছে, তে আল্লাহরে ডাকতেছে, জাহান্নামে যাবে কেন? এই মানুষটা যেই লুঙ্গিটা ফইরা আল্লাহরে ডাকে, এই লুঙ্গিটা সুদের টাকায় কিনা। বলেন নাউজুবিল্লাহ। তে যেই খানা খাইয়া শরীরটারে বানাইছে, সবটি খানা তার হারাম খানা। ও মুসলমান, কাপিলা বাড়িতে কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা আর নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি চাই নাকি চাই না? আমরা কি আমল করি বাবা, কি আমল করি? আমাদের আমলের কি ঠিক আছে নি বেড়া? তে ইয়ারব ইয়ারব আল্লাহ আল্লাহ কইয়া সবে বরাতে রাইতে কান্দা গইলাইয়া চিল্লাইয়া জিলাফি লইয়া বাইতাইছে। আইয়া সেটা কান্দাইছে, টুপি যেটা মাথার দিয়া গেছিল এটা সুদের টেহার কিনা। আমরা তারা পাঞ্জাবি যেটা কিনছে এটা সুদের টেহার, আমরা লুঙ্গি সুদের টেহার। হুজুর দোয়া কবুল হয় না। ওইব কেমনে বেড়া? আল্লাহ দেখে না তোরা মসজিদও রাখছে, তোরে তো লাতি দিয়া বাইরে হালানোর কথা ঠিক কিনা? যেই সুদের আল্লাহ হারাম করে দিছে, সেই সুদের টেহা দিয়া পাঞ্জাবি গাও দিয়া তুই মসজিদও ঢুকছাস, তোরে যে লাতি দিয়া বার করে দিছে না, আমরা যে লাতি দিয়া বার করে দিছে না, আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। আপনি যদি এবারার শালটা চুরি করে লইয়া যান, আর এই শালটা গাও দিয়ে এবার দাওয়াত খাইতেন যান, এবারে আস্তে 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 ফিসি দিকে আনতে দিয়ে দেবে, সেটা অসিব্য তুই আমার শাল গাও দিয়ে চুরি করে আবার হলো এভাবে খিচালা কুৎক। আবার আর শাল চুরি কইরা হেই শাল গাও দিয়া তুই আবার আর বাজ্জার দাওয়াত খাইছি, তোর কলজা করতরা আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর জমিনের উপরে সইলা আল্লাহর নাজ নিয়ামত খাইয়া তুই আল্লাহর লগে বেঈমানি কইরা যেই সুদেরে আল্লাহ হারাম করছে তুই আঞ্জা দিয়ে সেই সুদ খাইতে আসত। আল্লাহ দেখা না তোরে সাইরা দিছে, বান্দা হইলে তোরে বাইন্দা ফিটা শুরু করল, ঠিক কিনা? আল্লাহও ফিট লইল, ফিটা নাকি রে? ওই যে আমরা নবীটা মায়ার নবী যে দোয়া কইরা গেছে, আল্লাহ আমার উম্মতরে তুমি শাস্তি দিলে দিও, কিয়ামতের ময়দানও যা দেওয়ানের দিও। দুনিয়ার ভিতরে দাউদ নবীর উম্মতের মতো বান্দর বানাইয়া বেজ্জতি কইরো না। দাউদ নবীর উম্মতরা বান্দর বানাই লাইছে, আল্লাহ নবী জানছে এটা, জান কইছে আল্লাহর রাস্তায় এই কামটা আল্লাহ কইরো না। আমার উম্মতরে দুনিয়ায় শরম দিও না গো আল্লাহ, আমার বেজ্জতি হয়। আমার উম্মতরে শরম দিও না, জাহান্নাম দিলে দিও, তবে উম্মতরে দুনিয়ায় তারে বান্দর বানাইও না, তারে ল্যাংড়া বানাইও না, তার কপালের ভিতরে সুদ খুল লেখ না, তার কপালের ভিতরে চুল লেখ না। এবার একটু একটা সেকেন্ডের জন্য কল্পনা করেন, গত রাইতে আপনি মনে করেন চুরি করেন, সকালবেলা উঠটা বাজারও গেছেন, পরে সবাই দেখতে আছে, আপনি তো আর দেখেন না, আপনারা না চাইছেন না, সবাই দেখতে আছে, আপনার কপালের ভিতরে লেখা সুর। যদি এইরকম হইতো
আমরা এই সমাজটা থাকতাম পারলাম ওই কথা কয় না, থাকতাম পারলাম ওই? আল্লাহ এটা করছে না। আল্লাহ আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে, আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে। আল্লাহ যদি এমনি লাগতো সুর, তুমি কি করলা ওই? আবার যদি আলগা আলগা লাগতো তো আরো সর্বনাশ। যদি লাগতো টেহাসু, তারপরে যদি লাগতো সুদখুর, যদি লাগতো বুট সুর, জি তো কারবার দরা তে 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 ঠিক কিনা কা? আল্লাহ দেখে বাচ্চা গেছো, নাহলে সব বুট সুর ধরা খাই নিল। সাংঘাতিক আল্লাহ রে এটা রে। ভাই 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 দয়া করে এরকম করেন না, এরকম করেন না দয়া করে। হ্যাঁ দেখছুন এর দূরে একটা সুইটটা বাচ্চা লই আইছে, তাই ও তাইও আইতো চাইও এবার আর আবার মায়া বেশি। মার হাবা কয় না রে, তাইলে দিয়ে আপনি তাড়াতাড়ি আয়ার আমিন কন, জোরে কন ভাই। ভাই কবির খেয়াল, গভীর মনোযোগ। তুমি জান্নাত যাইবা যে হে আমল তো করছো না, উল্টা গোনায় না কইরা রাখছ, তো জান্নাত যাইবা কেমনে তুমি? হাদিস শরীফে আসছে তিনটা জিনিস তোমারে সুপারিশ করব কিয়ামতের ময়দান। জাহান্নামের দারোয়ান কি নাম না? আমার কথা কয় না কি না? আহা, এই যে লাল কানটুফি, কেন উঠছো তুমি? এই লাল কানটুফি রে বো, হাতে চিহ্ন খুললা লাইছে, তো কম্মালা লুঙ্গি খুললা লাই চাইছ, তার নমুনা গাড়াতে উফরি দিয়ে খোলা শুরু করছে। আর নিচে নাইব না, আমিন কর ভাই। প্রত্যেক দিন মাহফিল হয়, তো এইরকম করেন কেন? বারবার ডাকা লাগবে কেন আপনাকে? আপনাকে কেন ডাকা লাগবে? আপনি কি বেবুজের মানুষ? হ্যাঁ, আমি ছেড়ে দিতাম, আপনারা জিগের দিবেন যেহেতু আর কুদুর করেন, আর আপনারা দম খাইয়া বন লাগে, গজবের লক্ষণ দেখা দিচ্ছে। ঠিক কিনা কাও? আপনি তো ঠিক কন না কি? সবাই কন ঠিক, আমিন কর, জোরে কন। আপনি কিয়ামতের ময়দানও যখন আসবেন, আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান আইয়া ফেস দিয়ে হতাই লাগবে আপনারে, গলায় পায়ে গামছা লাগাই লাইব রে, শিকল লাগাই ফেলবে পায়ে, হেইও হেইও টানতে টানতে তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাইতে আছে। সন্ধ্যার আগে দিয়া ছাগলটা বাই টানতা লইলে দেখবা ছাগলে সারাদিন ঘাস খায় না, যখন তুমি বাত নিবা কি মনোযোগ, আননে যায় না, টাইম না, মনে হয় ঘাস খেয়ে থামা থামা করে লাগবে, ওই একটা ভাব। সারাদিন দেখাইছ তখন এটা করে তীরে ছাগলের খাইছ, এটা খালি খুঁড়ি দিয়া রাখে, আইতো চায় না। এর লাগে ছাগলটারে যেমন টাইনা টাইনা আনন্দ লাগে রে। তুমি তো জাহান্নাম কি জিনিস বুঝ জ্বালাইছ, তুমি জাহান্নাম যাইতা চাইতা না। জাহান্নামের দারোয়ান তোমারে টাইনা টাইনা তোমারে নিয়ে যাবে জাহান্নামের দিকে। এমন সময় তুমি দেখবা জাহান্নামের দারোয়ান যে আব্দুল মালেক, এবারতে আরো মোড়া, এবারতে আরো তাজা, এবারতে আরো লম্বা, এবারার চাইতে আরো শক্তিশালী, মালেকের চাইতে একজন ইয়া সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় এই আমরা কাফিলা বাড়ির কুদ্দুস ভাই সামনে এবারায় কহ কবারে কই নিতে আসো? আল্লাহ কইছে জাহান্নাম নিতা। ওর সামনে তো শহর, এখন সামনে তো শহর দেখবে, এখন কি চালান দেখবে শহর। জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক কইব ভাই ধমকাধমকি করেন কিতেন কেডা আপনি? কয় কেডা তোর লগে কোন? জাহান্নামের দারোয়ান কইব আপনি এরকম শুরু করছেন কি রে আমারে? আমি কি নিজের তে নেইনি? আল্লাহ কইছে নিতাম, আপনি আমারে ধমকাধমকি করেন কি উঠতেন? আপনি আমারে মারতেন ধরছেন কি উঠতেন? আল্লাহ ডাক দেখব কেডার এইটা? আব্দুল মালিক কইব আল্লাহ চান না আমার যেই দমক দেয়, চোখ ফাঁক দেয়, ঘুষি কাছে নেয়, অহনও দিছে না, মনে হয় খিচ চালাইব না চাললে। আব্দুল এই যে এই কুদ্দুস ভাই সাহেবরে জাহান্নামও নিতাম কইলেন, আমি নিতাম লইতাম পরে, এবার সামনে দিয়ে আমার ঘুষি হাত দেয়া আছে। কয়ে কেড়া এটা? কয় পরিচয়ও দেয় না। আল্লাহ ডাক দেওয়া কয় কেড়া রে? আল্লাহ চাইবে না না কেড়া? কোরআন শরীফ আপনার কথা নি? কয় হ কোরআন শরীফ দা আমার কথা। আপনার কথার কোনো দাম আসেনি? কয় আমার কথার দাম নাই, দাম থাকবো কার কথা?
কথার। আবার কোরআন ডাক দিয়া কইবে আল্লাহ কোরআন যদি তোমার কথা হয়, তোমার কথার যদি দাম থাকে, আমি তো কোরআন দেয় না। কয় তুই কোরআন হইয়া সামনে দিয়া কেন খাড়াইছ? কয় এই যে কাফিলা বাড়ি যে নুরানি মাদ্রাসাটা, ওই যে এই মক্তবটা, এই যে ফুরকানিয়া মাদ্রাসাটা, এই নাগাইশের হুজুরে এই মাদ্রাসাটার কথা কইছিল, এটা তো কোরআনের মাদ্রাসা। সবাই কইছে তারা কোরআনের মাদ্রাসাটা টিহাই রাখবো। এই কথা কোয়ার পরে লগে লগে আমি নিয়ত করছি, কুদ্দুস ভাই সাহেব, ও কুদ্দুস ভাই সাহেব টেনশন কইরেন না, আপনি নিয়ত করছেন কোরআনের মাদ্রাসা ঠিকাইবেন। আমি কোরআন আপনার লগে ওয়াদা করতে আসি, কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে না নিয়ে আমি কোরআন ছাড়ব না। আর জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আপনি দেহন কোন না, জোরে কোন সুবহানাল্লাহ। ও কুদ্দুস ভাই সাহেব, আমি নিয়ত করে রাখছি আপনারা জান্নাতে না নিয়ে ছাড়ব না। আপনি আবার কোরআনের লগে থাকেন, আমি কোরআন আপনার লগে আছি। সুবহানাল্লাহ। আপনি কোরআনের পক্ষে থাকেন, আমি কোরআন আপনার পক্ষে আছি। এখন কুদ্দুস ভাই সাহেব আইস দিয়া কইব কি কারবার কি বুঝো মালিক, খাইবানি এখন কোনি দুইজনে মিল্লা দুরালা আমি দেখবা হন। এখন আব্দুল মালিকে যখন খাড়াই রইছে, আল্লাহ ডাক দেখ আব্দুল মালিক ছাইরা দে, ছাইরা দে, কোরআন আমার কথা, কোরআনে ওয়াদা করছে, এটা তো আমারে ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? কোরআনের ওয়াদা তো আমারে ওয়াদা, আমার কথার কি দাম নাই রে? আমি যা করি আমি ইচ্ছা করলে করতাম পারি। আমার বান্দায় কোরআনের মাদ্রাসায় পক্ষে ছিল, কোরআন যেহেতু তারে মতামত দিয়ে আনছে, সুপারিশ করে আনছে, যা 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 আমার বান্দারে রেদওয়ান ফেরেশতার হাতে দিয়া দে, রেদওয়ানে দৌড়াই আইব। শান্তিনা রেদওয়ান, শান্তিনা রেদওয়ান সাহেব, আরে না, জান্নাতের ফেরেশতা রেদওয়ান আইয়া সেরা ডাক দিয়া কইব বাসা আসেন, আব্দুল কুদ্দুস ভাই সাহেব নিও, ওজু আসেনি, আইয়েন আইয়েন। কই নিতে আসো? কয় গেলে তো দেখবেন। এখন দুই দিক দিয়ে দুই ফেরেশতা ধরে আগাইতে আছে। আব্দুল কুদ্দুসে কি সুন্দর মুসাম লইয়া আটতে আছে। যাইতে যাইতে জান্নাতের দরজা দিয়া দাঁড়াইছে, শীতল হাওয়া, বড় বড় মার্কেট, এসি করা মার্কেট, সামনে দিয়ে আটটা গেলে গরমের দিন দেখবেন কি ভাল লাগে। জান্নাতের দরজা দিয়া যাওয়ার সময় এবার আর জান্নাতি হাওয়াটা লাগবো, জান্নাতি সুগন্ধিয়া বেড়ায় ফাইব। ভাই এটা কই দিয়া নিতে আসেন? গেট দিয়ে 2-3টা ফার হয়ে গেছেন। আপনার গেটও নিতে আসি। গেটের কাছে গিয়া দেখবে ওই আব্দুল কুদ্দুস ভাই সাহেবে গিয়া দেখে ফুলের মালা নিয়া ভাবিয়ে দাঁড়াই রইছে, হুর গ্যালমানরা দাঁড়াই রইছে। ভাবিয়ে দেখে সেটা কয় আসেন আসেন আসেন, আহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। ফুলের মালা দিয়া কয় বাইরে খেলে রইছেন, গিয়েছেন ভিতরে আইয়ে। সুবহানাল্লাহ কয় না রে? আপনি বাইরে দাঁড়ান, ভিতরে গিয়া সেটা আব্দুল কুদ্দুস ভাই সাহেব দেখে কি সুন্দর ফকফকা সাদা ধবধবে বিছানা, এরকম নরম নরম লাগে। কুদ্দুস ভাই সাহেব মনে মনে করে কুদ্দুর বইয়া চাই, কুদ্দুস ভাই সাহেব শক্ত বিছনা মনে করে বইছে, বইছে পরে পরে পুরো শৈল এবার ভিতরে গেছে, এবারে বাড়তে সিটি চালাইছে। এখন শৈল খাওয়া যায়, উমা শৈল তো বিছাইরা পায় না, বিছনার তলে উঠটা খাওয়া যায়, আবার গিয়ে সুবহানাল্লাহ কয় না রে। এবারায় তো গরমের ভিতরে গেছে, পিপাসায় বুকের ছাতি ফেটে যায়। এবারায় মনে মনে চিন্তা করে এক গ্লাস শরবত খাইতাম ফলে ভালো আছি। এবারায় শরবত খাইব মনে মনে কইছে, কেউ এখনো কইছে না। এর ভিতরে তাকাইয়া দেখে স্বর্ণের গ্লাস দিয়া শরবত আইয়া ঠুডের কাছে লাগিয়া রয়েছে, ডক 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 শরবত খাইতে আছে। কি শরবত রে এটা? মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে শীতল, ভিতরে দিয়া যে যায় খবর হইয়া যাইতে আছে। এমন মজা লাগতে আছে রে, মনটায় গ্লাসটা বেড়ে সাবান দিয়া খাইয়ালাই, পুরাটা গ্লাস ডক ডক করে খাইছে। আবার
আবার আইয়া ঠুডো লাগছে, এবার ফ্যাটটা আস্তে আস্তে বড় হইয়া যাইতেছে। ফ্যাটে ডাক দেওয়া কয় কুদ্দুস ভাই সাহেব আপনি কী শুরু করছেন? আপনি যদি আরেক গ্লাস খান আমি বললাম ঠুস হইয়া ফুটটা যাই গাম, আপনি খানা বন্ধ করেন। এবার মনে মনে কইব মজায় তো লাগতে আছে, ফ্যাটে তো সহ্য করতে পারে না, হন কিতা করতাম আল্লাহ বুঝেনি রে। আল্লাহ ডাক দেয়া কব কুদ্দুস, ও আব্দুল কুদ্দুস টেনশন করো না, লাইন করতে আসি। হাদিস শরীফ আসছে এবার আর শরীরটা একটা সিহন ঘাম দিব, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমবো, ফ্যাট আবার পুরা খালি, আবার ফইলা দিয়া খানা শুরু। এবার চিল্লাম যা কব গ্লাস হইতো না, জগডা লইয়া তলাত লাগে না দেখবে শরবত বেড়ায় চিনছতা। জান্নাত জান্নাত, আরে কথা যখন জান্নাতের কথা যখন উঠছে আরেকটা কথা মনে পড়ছে দেখি কইলি তা তো কইবেন কেমনি আপনি তার কোন আর্থ তো কইয়েন বালা বই দিয়া না বেশি বাইরে গেছো কত তোমরা মার হাবা কা আমি একটা কিতাব জান্নাতের বর্ণনা দিছে আল্লাহ কেমনে বান্দারে গ্রহণ করব। তো তে গিয়েছিল মনে মনে কইব আল্লাহ ওই আমি ওই মামলা দিতাম সাদপুর গেছিলাম, জ্বালা দিয়া দিহি গাছ পাক নাম আদালতের সামনে লইয়া বইয়া রয়েছে ফৌজলি। আমি জিগাইছি কেজি কত কয় 350, ফকট হাত দিয়া দিয়ে আহা এই আপনার কি বাড়ি কাছে আমরা বেড়াগিরি যায় তারা বাড়ির গাড়ত মাহফিল দেখে বসেন সিফাত গিয়া বসেন কি তার ফটো ভালো লাগে না। অনেক মানুষ আছে আন্দাইরও বার হয়। সবাই বসেন, আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার? আমিন কর। আরে ঠিক আছে, সাতপুর গেছে মামলা দিত, গিয়া দেহে গাছ পাক না ফৌজ দিয়াম, জিজ্ঞেসে কেজি কত 350, চকটা আতাইয়া দেহে আছে 150। আমার খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে নাগাইশের হুজুরে কইছে জান্নাত বিলে বিলে খানা শুরু, আর সকল ভালো জান্নাত থেকে আম দিয়া শুরু কর, খালি গিয়া লই না দেখবাম ব্যাপারীরে চোখ টোক ফাঁক দিয়া দম খাইয়া টমকাই আইয়া পড়ছে 350 কি হাতে কইতে জান্নাত গেলে দেহা হইবে ভাবলা দেখবা আম কারে খাইয়া দেখবো শুরলাম কতক্ষণের ভিতর। জান্নাত গিয়া সেরা তার মনোপর বাড়ি ওই যে আদালতের সামনে আমডি দেখছিলাম, আল্লাহ আম ফাড়াও আম ফাড়াও। এখন দেখে যে স্বর্ণের প্লেটের ভিতরে গাছ পাক না আম আইতে আছে, আম দেখা সেরা আপনার দেশের মানুষের খাচ্ছত খারাপ আছে। হোটেলও গেছে সিঙ্গারা খাইতো, গিয়া দেখে পেঁয়াজু বাজে, জিজ্ঞাসা এর কি দাঁড়ে কয় সিঙ্গারা 2টা সিঙ্গারা আন, সিঙ্গারাটি লইয়াতে আইতেও পারছে না, কয় করে আত কিতা কয় ফেয়াজু, কয় সিঙ্গারি দিয়ে রেখে 2টা ফেয়াজু আন, ফেয়াজু না দিছে পরে কয় কি তার হেরি কয় ফুরি বানাইতেছে, কয় ফুরি আন, ইয়াদি রেখা দে ফেয়াজু দি রেখা দে। এরকম খাচ্ছত আসেনি আমরা কতক্ষণ আসেনি খাচ্ছ এই জান্নাত গিয়া খাচ্ছতরা বলতে পারতো না। তো তার যখন আম আইতে আছে তে দেখা লাইছে, তে ডাক দেখ আল্লাহ কয় কিতা কয় চাউলা কাঠলের কুশ ফাড়াও, আমরা এখন রেখা দাও পরে খাম কাঠলের কুশ ফাড়াও। আল্লাহ কয় তোমারে বান্দা জাগা মতো পাই না, তুমি সাজদাত গিয়েও বেশি দেরি করো না, তোমার লগে আমি ফ্রেমটা জমে না, আজ যে খেলাটা জমা গেছে গা, তুমি যখন আম চাইছ আমে খাওয়ান লাগবো কাঠলের কুশ পরে। বান্দায় মনে মনে কইব আম চাইছি দেখা করে আমে খাওয়ান লাগবো, আপনার না বলে কোন ফাইয়া কোন হ বললা না হইয়া দেখা তো দূরে তো আমের জায়গাত কাঠল দিতেন পারেন না। আল্লাহ মুসকে মুসকে হাসবো, বান্দা তুই আমি আল্লাহর সিনচত্তারে কারবারটা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ, তুমি আমার তো ফার্স্টে নিও যাইতে এডি বেড়াইছ হ্যাঁ চাই লইব বেড়াই চিনছ মারহাবা। আল্লাহ কব কাডলের কুশ পরে আগে আম খা, তার মনটা বড় খারাপ, আম কইছি দেখা আমে খাওয়ান লাগবো, ব্যান্ডত কি কম করছি নি তাহাজ্জুদ পড়ে পড়ছি না আমরা, অহন আম চাইলে আমে খাওয়ান লাগবো, কাঁঠালের কুশ দিলে কি হয়। আল্লাহ তো মুসকি মুসকি হাসতে আছে, বান্দার মনটা খারাপ, আমে খাও চলছে আম উল্টাইছে আম, তাকায়া দেখে রে আমের সোলার নিচে কাঁঠালের কুশ দেখা যায়। চিল্লাত দিয়ে কুদ্দুস ভাই সাহেবের সাজদাত ফিরে যাইব না। আল্লাহ তুমি কি আল্লাহ ওইটা, তুমি কি আল্লাহ, চাইলাম আম দিলাম, দেখলাম আম সোলাইলাম আম, আমের ভিতরে কাডলের কুশ,
তুমি ছাড়া আল্লাহ ডার কেউ পারবে না। এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতে আছে, যাইতে পারতা না রে। খাইচ্ছদ্দ আমরা খারাপ, আমরা সোয়াব করলে একটা, গোনা করি 15টা। 1 হাত জান্নাতের দিকে আগাইলে 20 হাত আমরা ফিচ্ছাই যাই। তৈলাক্ত বাসের ভিতরে বান্দর উঠনের অঙ্কের মতো। তৈলাক্ত বাসও বান্দর উঠছে, বান্দরটি 1 ফুট উঠলে 3 ফুট নামে জায়গায় আমরা খাইছ তুই সেই রকম। কুদ্দুরা জান্নাতের লক্ষণ দৌড়ে উঠলে শয়তানে এসে টান দিয়া হাসরান দিয়া জাহামের নামে কান্দাত নিয়ে হালাই রে। আসেনি রে এই কারবার? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার কথা না রে ভাই, আল্লাহর নবীর কথা। আমরা সবাই মিলে, আমি 34 বছর হয়েছে মাহফিল করি। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কাপিলাবাড়ি মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও কাপিলাবাড়ির মায়েরা, ঘরের কোনায় বসো গো মা। ও কলিজার টুকরা যুবকেরা, হাঁটাহাঁটি কইর না, বইসা যাও, বসো, তাড়াতাড়ি করো। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না রে আব্বা, প্রতিদিন এখানে আইসা বইসা থাকতে পারবা, কেউ তোমার জন্য ওয়াজ করবে না। এই প্যান্ডেলটার ভিতরে আমি একটা লোক চাই, আমি কলজা দিয়া দোয়া করাম, মন ভৈরা দোয়া করাম। আজ যা মনটায় সাক্ষী দিছে আল্লাহ মাহফিলটারে কবুল করে লাইছে। এই কবুল হওয়া মাহফিলটাতে এই কোরআনের মাদ্রাসায় মক্তবটা যেন রেগুলার চালু থাকে। 3 জন হুজুর রাখা হয়েছে। মক্তবটারে আরও আধুনিক করবা, নুরানি পদ্ধতির মক্তব চালু করবেন, সাথে বাংলা ইংরাজিও রাখবেন। 1 জন লোক লাভ দেয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন এই মক্তবের কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়। এই আশায় হুজুর কবুল হওয়া মাহফিলটাতে আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোকও দয়া করে উঠেন না। এই ছেলেরা, এই কি করতেছেন ভাই? আপনারা এরকম করতেছেন কেন? আপনারা একটু বসেন ভাই, কি করবেন? দূরিত্ব আইসেন, ওখান যদি রাস্তা গিয়ে দেখেন যে আপনি ফুইরে গেছেন গা, আসলে লয়ে গেছে গা হাসপাতাল, কিতা করবেন? হ্যাঁ একটু বড়, একটু আপনি গেলে গা আরো আপনি জায়গাটা খালি হয়ে যাব। মার হাবা, কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট বসেন। এই একটা লোক পারবেন যে হুজুর কোরআনের মাদ্রাসা কিয়ামতের ময়দানে কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব। পারবেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। একটা লোক দরকার, মায়ের নামে বাবার নামে। নাই একটা লোক পারবেন না? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? 20,000 টাকা অনেক টাকা, 20,000 টাকা অনেক টাকা। পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আহা, নাই? পারবেন না? হ্যাঁ, উনি মুসাফা করেন কি? মুসাফা করতেন না নাকি? 20,000 না, জনাব কি নাম? হাজি নুরুল ইসলাম প্রধান। আপনি দ্বিতীয় হইলে 10,000 টাকা দিল, সাল হইলে আপনি প্রধান। আস্তে আস্তে দিয়ে 1 বছর লাগাই দিয়েন যান। আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল ইসলাম প্রধান, লোকটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাত কুদ্দুর মর্যাদার জায়গা দিয়া দিও। আমার নুরুল ইসলাম ভাই, উনি এখন দিব 10, পরে দিয়া দিব 10, সাফাসাফি করেন না, সুবিধা মতো দিব। আমার ভাই যান, উনি দিয়া দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্য দোয়া চায়, তুমি আল্লাহ মাফ করে দাও। আপনারা কেউ দেখেন না? ইচ্ছা করে করতেছো এগুলো তোমরা? মাদ্রাসার 2টা টাকা উঠতে আছে আর আপনারা ষড়যন্ত্র শুরু করছেন, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। মাদ্রাসার 2টা টাকা আপনি দিলে দিবেন, না দিলে আপনি ক্ষতি করতেছেন কেন? মাদ্রাসার কেন ক্ষতি করতেছেন আপনি? আপনি একবার উপকার করবেন না, আবার ক্ষতি করবেন, 2টা তো আপনার অধিকার নাই।
আপনাকে তো জোর করি নাই দেওয়ার জন্য, কিন্তু আপনি ক্ষতি করবেন না, দয়া করে বসেন, আমরা শেষ করে দেবো কয়েক মিনিটের ভিতরে। আপনি উঠে গেলে মাহফিলটা খালি হয়ে গেলে এই যে লোকটারে বসাও। মাদ্রাসায় 2টা টেহা উঠতে আছে, হারার সহ্য হয় না। মানে ধ্বংস যে কেমনে হয়েছে আমরা দেখেন, ধ্বংস কারে কয়, তসবির দানা একটা খুললে গেলে যেমন ফরতে থাকে, আমরা ধ্বংস এমনি শুরু হয়েছে। 10টা মিনিট বসতে আপনি মরে যাবেন, কি ক্ষতিটা হবে আপনার 10 মিনিটে? যার পাশ থেকে যে উঠবে সাথে সাথে বসাই দিবেন, হ্যাঁ তারা বসাও। আমিন কর। আমার নুরুল ইসলাম ভাই, আব্বা আম্মা, একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ, আর চাইতে ভারী জিনিস আর দুনিয়াতে নাই। আমার নুরুল ইসলাম ভাই নিজের কান্দে লইয়া রে মেয়েরি নিয়ে কোমরে শুয়াইছে। বাপ বুঝে রে মা ওই মেয়ে কি জিনিস। আমার ভাই উনি দিলেন 20,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, 20,000 পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। একজন দাঁড়ান, 10,000 কে আছেন? 10,000 আপনি? জনাব ডাক্তার রাকিবুল হাসান, ডাক্তারের লেগে দোয়া করুন নিষেধ। কই ডাক্তার সব কো? ভাই কি করতেছেন আপনি? হাসরাইতে হাসরাইতে বেড়ার কাছে যাইতেছেন। এই যে ভাই আপনি কি করতেছেন? আর আপনি গড়িতে গড়িতে বেড়ার কাছে কি আপনার মানে বারণের একটা লাইন করতেছে, গড়িতে বাইরে ফিরে যাবে। কি একটা যুদ্ধ করতে আছে কতক্ষণ লাগাইয়া, এটা কি ভাই? আপনি তো একটা বুঝের মানুষ, সচেতন একটা নাগরিক দেখা যায় আপনারে। এতবার কইতেছে উঠতেন না, আপনি খালি একটা হ্যাসরান দেয়, বিয়ে ফেল চাইলে আবার একটা হ্যাসরান দেয়, দিয়া দিয়া বেড়ার কাজ পর্যন্ত গেছে, আর 2 হাত বাহির হইছে। কি করবেন আপনি গিয়া? একটু 10টা মিনিট সুযোগ দেন। আপনি যে বৈশা থাইকা কোরআনের মাদ্রাসাটারে সহযোগিতা করতেছেন, কিয়ামতের ময়দানে এটাও তো আল্লাহ খুশি হইয়া আপনারা নাজাতের উসিলা বানাই দিতে পারেন। ঠিক কিনা? পারেন কিনা কম? আপনি যে বাড়িতে আছেন আমার চোখে না ফাঁকি দিবেন, আল্লাহরে ফাঁকি দিবেন কেমনে? কেমনে ফাঁকি দিবেন? আমি না করছি, একটু বসেন, সারছে দেখতে তো কথা, আর তো কোনো কথা নাই। ডাক্তার সব কই? ডাক্তার রাকিবুল হাসান কই? কই? ওই যে ডাক্তার, ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। আমি এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছি না কইয়ালাইতা, আমি মাহফিলও দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। পুরা মাহফিলের লোক খারাই গেছে। আমি ওই কি তো হুজুর আপনি আমরার বিরুদ্ধে এরকম একটা দোয়া করণ রয়েছে না। আমি ওই কী রহ আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত। পরে আমি ওখানে আর এই দোয়া করি না, আমি দোয়া করি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। হ্যাঁ তারা জিগের দিয়া কয় হেই দে আগেরটা কইছেন এমনি, অহনেরটা এমনি। ঘুরান ডাক্তার রাকিবুল, কি কিবুল রাকিবুল, ডাক্তার রাকিবুলে দিয়া লাইছে মার হাবা কয় না রে, দিয়া লাইছে 10,000, হয়ে গেল 30,000। আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। সব মাহফিল এক মাহফিল মনে করেন। কে কে বাবুল মুন্সি? কে? জনাব বাবুল মুন্সি, বাবুল মুন্সি সাহেব, উনি দিলেন মার হাবা। কই বাবুল ভাই? কে? আরো সিফাত যান না, আরো সিফাত যান, বেড়ার বাইরে যাই। কই সিফাত গিয়া বই যা তোরা বেড়াটা দেখি না, এত সিফাত কিছু কিনতে না। বাবুল মুন্সি মানুষে লেহা ফরা করে হয় মুন্সি, আরে বেড়া ওইছে মুন্সি। বাবুল মুন্সি ভাই রে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 40। মার হাবা কয় না রে। কে আছো 5 নাম্বার? খোরশাদ আলম। খোরশাদ আলম কে আপনি? মাশাআল্লাহ। খোরশাদ আলম মুন্সি, নগদ 5,000, বাকিতে 5,000, মোট 10,000। হয়ে গেল কত? টোটাল 15,000 টোটাল। আচ্ছা আচ্ছা, এটা আলগা। এই বাবুল মুন্সি আগে দিছে 5,000, এটা আলগা।
খুরশেদ মুন্সি অহন নতুন করে আবার 10,000 হইল কত না ওনারা 5,000 টাকা ফেরত দিয়া দেন না না এটা ঝামেলার টেহা এটা হিসাব নিকাশে ফেস লাগে আমি 10 করে মিলেইতে আমার যেই কষ্ট হয় যুগঙ্ক মনে রাখতাম পারি না এটা 15 দিয়ে মিলাইব কারা আপনি 5,000 দিয়ে কি 15 দিবে আচ্ছা দিব 15 দিব মার হাবা বলো আগে দিছে 5 অহন 15 মিলাইয়া মার হাবা কয় না রে আল্লাহ মিলাল লাগিয়া এমডারিয়া কি আর কি নাম না খুরশেদে আমার খুরশেদে মিলের লাগিয়া 15,000 দিছে আগের 5 দিয়া রাখছে তুমিও তারে মিল কইরা বউ বা চালে আওলাদ লইয়া সব এখনো ফটলা বান্ধে একটা কুল বালিশ বানাই দিও তার জন্য কাজ তুই একটা কোনা দিয়ে হইতে থাকতে পারে হ্যাঁ তার আব্বার শৈল বলা না আল্লাহ তুমি শেফায় কামেলা নসিব করে দাও কোনা আমি বুঝা দোয়া করে দিছি তুমি বউ বাচ্চা লইয়া কোনা দিয়ে হইতে থাকবো লড়া স্যার জান্নাত বড় না মার হাবা নতুন বিয়া করছে মাশাআল্লাহ আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে ঘরটারে বইরা লাইও তোমরা আইস দিছো করে বাবুল্লা এই খুরশেদে না হইলে 10-12 জন হইব তো সমস্যা কি তোমরা কি সমস্যা আমি যে উখিয়া গেলাম উখিয়া টেকনাফ ওই যে রোহিঙ্গারে সাহায্য দিতাম গেলাম গিয়া সেটা দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া দিচ্ছি কয়জন রে না কথা কেনা কয়জন 15 জন লইয়া এক বেরিয়ে বইয়া রয়েছে গু লইয়া আমি গিয়েছি গেলাম এটি কার কয় রে আমরা ইত্যান দি আমি সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 খুরশেদে খেয়াল করছো নি বিষয়টা 17